হঠাৎ করেই ক্যামেরাটা অন করে দিয়েছিল অর্ক, আর আমার মুখ চোখের অবস্থাটা দেখো। তো যাই হোক 19শে ডিসেম্বর কিন্তু আমি চলে গেছিলাম একটু বেরু করতে। আর সেটা কোথায় বলো তো, চলো দেখতে দেখতেই তোমরা বুঝতে পারবে। তো কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। শীতকাল মানেই তো ঘুরতে যেতেই হবে, এটা মানে একটা ট্রেন্ডিং হয়ে গেছে, শীতকালে বেড়াতে যেতেই হবে। তো যাই হোক, এই যে আমি চলে এসেছি দমদমে, আর আমার পাশে রয়েছে কিউটি পাই বুবুন। তো সবাই এখানে এক এক করে চলে এসেছিল, এক একজন এক একটা ট্রেনে করে এসেছিল। দেন আমরা সবাই একসাথে মিট করে উঠে গেলাম মেট্রোতে। আর মেট্রো করে আমরা কোথায় যাচ্ছি জানো? আমরা যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। তো আমরা ঠাকুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এই দেখো, এই ঠাকুর বাড়ির গলিতে ঢুকেই না দেখো সেই পুরোনো দিনের রিক্সা, যেইগুলো টানা রিক্সা, সেগুলো দেখে ফেললাম। আর এই ঠাম্মাটা কি মানে বয়স হয়ে গেছে, কি সুন্দর হেঁটে চলে বেড়াচ্ছে। যাই হোক, যেহেতু একদমই মেট্রো স্টেশন থেকে কাছেই, তো আমরা হাঁটা পথেই চলে আসলাম কিন্তু। আর এই যে হচ্ছে জোড়াসাঁকো গেটটা পার করেই কিন্তু একদম পড়ে যায় হলো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়টা। আর দেখো কত পায়রাগুলো যখনই মানে আমার মাথার উপর দিয়ে যাচ্ছিলো, তখনই ভিডিওটা অন করার চেষ্টা করেছিলাম, বাট আর অন হয়নি। তো যেহেতু এটা ঠাকুরবাড়ির গলি, তাই দেখো কত সুন্দর সুন্দর পাথরের মূর্তি। আমার তো এই বজরংবলিটা ভীষণ পছন্দ হয়েছিল। যাই হোক, তারপরে কিন্তু আমরা টিকিট কেটে ঢুকে যাই জোড়াসাঁকোর ভিতরটা। তো এই ভিতরটা ঢোকার সময় কিন্তু ফোন অ্যালাউ ছিল না, বাট আমি এক্সট্রা করে কুপন কেটেছিলাম। আর ঠাকুর বাড়িটা কিন্তু প্রচুর বড়, এইটা জাস্ট একটা সাইডের একটা কর্নার আমি নিয়েছিলাম। সম্পূর্ণটা কিন্তু যখন দেখেছি তখন কিন্তু ক্যামেরা সুইচ অফ করা ছিল, মানে ফোনটা সুইচ অফ করা ছিল, ফোনের ভেতরে কোনো অ্যালাউ ছিল না। দারুণ দারুণ সমস্ত রবীন্দ্রনাথ ঠাকুরের জিনিস ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আর আমরা কিন্তু একেবারে পুরো ছাদ অব্দি গেছিলাম। তারপরে কিন্তু আমরা চলে আসি ময়দানে। আর ময়দানে নেমেই দেখো এই যে পুচকে পুচকে বাচ্চাগুলো, এরা যেই কাপেল দেখছে তাদের সামনে এই ফুলগুলো নিয়ে যাচ্ছে যে নেও না করে। তো যাই হোক, তারপরে আবার আমরা চলে আসি ময়দানে নেমেই একটা পার্কে। এই পার্কটাও কিন্তু দারুণ সুন্দর ছিল। পার্কটায় একটুখানি বসে টসে তারপরে আমরা চলে আসি ময়দানের মাঠে, কারণ আমরা এখানে বসেই কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা করবো। আর দেখো ক্রিসমাসের জন্য কি সুন্দর সাজাচ্ছিল সব। কত ঘোড়া এখানে, প্রচুর ঘোড়া, সব রাইড করানোর জন্য। আর ও আমার কাছে আসতে চাইছে যাতে আমাকে গুঁতো দিয়ে উড়িয়ে দিতে পারে। আর ওখানে এই যে সবাই বসে আছে, এখন খাওয়া দাওয়া হবে, দেন তারপরে ভিক্টোরিয়ার ভেতরে ঢোকা হবে। ভীষণ টায়ার্ড হয়ে গেছি গাইজ, ভীষণ টায়ার্ড হয়ে গেছে। ঘোড়া, এই ঘোড়া, আরও তো প্রচুর ঘোড়া রয়েছে ওই যে। আর এই হচ্ছে আমাদের গাইজ, এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। কটা নিবি তুই? 10টা ডিম নিবি না 2টো ডিম? এই যে কিউটি পাই, কি